সুরভি আক্তার মাহফুজা মাত্র ২১ বছরের বয়সী এক তরুণী, যার চোখে ছিল হাজারো স্বপ্ন, রঙিন ভবিষ্যতের আশা। ৬ বছর আগে তিনি ভালোবেসে বিয়ে করেন আশিকুর রহমান মোল্লার সঙ্গে। তিনি ভেবেছিলেন ভালোবাসার মানুষটির হাত ধরে সারা জীবন কাটাবে আনন্দে, হাসিতে, স্বপ্নের মধ্যে। কিন্তু সেই স্বপ্ন, সেই আনন্দ চিরতরে নিভে গেল সেই ভালোবাসার মানুষটিরই হাতে, এবং আজ সেই স্বপ্নের বস্তাবন্দি নিথর দেহ উদ্ধার হল। ঘটনা ঘটে মালিবাগ বকশিবাগ এলাকায় রবিবার দিবাগত রাত ১টা থেকে সোমবার দুপুর ১টার মধ্যে। পুলিশ যখন বাসায় প্রবেশ করে তখন দেখতে পায় নিথর হয়ে দেহটা বস্তায় রাখা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করে পারিবারিক কলহের জের ধরে আশিক শ্বাসরোধ করে স্ত্রীকে করেছেন। মরদেহ আছে থুতনি, গলা, পিঠে জখমের চিহ্ন এবং ডান হাতের কনিষ্ঠ আঙুলের দাগ। সুরভি ও আশিক ঢাকার একটি টেইলার্সে কর্মরত। সেখানে পরিচয়, তারপর বন্ধুত্ব এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের বিবাহ হয়, কিন্তু সংসারটা আর সুখের হয়নি। ছোটখাটো ঝগড়া থেকে শুরু করে পারিবারিক কলহের নানা ঘটনা। ২ বছর আগে আশিক তার স্ত্রীকে করছিলেন, তখন সুরভি সংসার না করার সিদ্ধান্ত নিলেও পরে সন্তানের কথা ভেবে আবারও সংসার করতে রাজি হন। এরপর থেকে বাবা, মা, ভাই বোনদের সঙ্গে যোগাযোগটা প্রায় বন্ধ হয়ে যায়। নিহতের বড় ভাই হৃদয় খান জানান, সুরভির পরিবার শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামে। বাবা নুরুল হক খান, ৪ বছরের ছেলে সন্তান মেহেদি হাসান আজ মা বাবা ছাড়া একা হয়ে গেছে। হৃদয় জানান, পুলিশ থেকে খবর পাওয়ার পর তারা গ্রাম থেকে ঢাকা এসে মালিবাগের বাসায় পৌঁছে যায় এবং বোনের বস্তাবন্দি রেখে কান্নায় ভেঙে পড়েন। আশেপাশের প্রতিবেশী পরিবারের সদস্যরাও শোকের অতল গহ্বরে নিমজ্জিত হন। এই ঘটনায় আমরা কিছু গুরুত্বপূর্ণ বার্তা পাই। বিবাহ বা সম্পর্ক গড়ার আগে ভালোভাবে মানুষকে একটু চেনা উচিত, জানা উচিত। ভালোবাসা মানে শুধু আকর্ষণ নয়, দায়িত্ববোধ, শ্রদ্ধা, সহমর্মিতা থাকতে হবে। পারিবারিক কলহ, সহিংসতা কখনো কেবল ঝগড়া হিসেবে বিবেচনা করা যায় না। তা কখনো কখনো মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দেয়। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক, পারিবারিক বন্ধন, শিশুদের নিরাপত্তা এসবকেই গুরুত্ব দিতে হবে। ভালোবাসলে যোগ্য মানুষকে দেখতে হবে। এক মুহূর্তের ক্ষোভ, লালসা, ঝগড়া কখনোই এমন নির্মম পরিণতি তৈরি করতে পারে। আজ আমরা কাঁদি সুরভির জন্য, তার সন্তান মেহেদির জন্য, তার পরিবারে যারা শোকের বিষণায় ডুবে আছেন তাদের জন্য। সুরভির আত্মা শান্তি পাক, তার পরিবার যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি খুঁজে পায়। আর আমাদের সমাজ যেন শেখে, নিরাপদ সংসার, নিরাপদ সমাজ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।